وبركاته. عليكم السلام الحمد ورحمة الله. لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নববীর খুতবার অনুবাদ করার এবং শোনার তৌফিক দিচ্ছেন তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে ডেকেছেন, শয়তানের পথ থেকে আমাদেরকে সতর্ক করেছেন এবং কোরআন এবং সুন্নাহর জ্ঞানার্জনের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, যা হচ্ছে সিরাতি মুস্তাকিমের উপর অটল থাকার সবচেয়ে বড় মাধ্যম। আমরা সে মহান রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী বন্ধুগণ, আমরা আজকে যে মসজিদে নববীতে যে খুতবাটি দেওয়া হয়েছে তারই অনুবাদ আমরা করব ইনশাআল্লাহ। একটা সংক্ষিপ্ত এবং মূল বক্তব্য আমরা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে খতিব হচ্ছেন ফদিলাতুল শেখ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি হাফিজাহুল্লাহ। আজকের তারিখ হচ্ছে 26 এপ্রিল 2024 ইংরেজি আর 17 শাওয়াল 1445 হিজরি। যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে মুমিনদের প্রতি আল্লাহর সুসংবাদ। কাদের প্রতি? মুমিনদের প্রতি আল্লাহ তাআলার সুসংবাদ। আলহামদুলিল্লাহ। তবে এখানে সম্মানিত খতিব সাহেব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন সেটা আসলে মূলত হলো আল ইস্তিকামা আলা দ্বীন, দ্বীনের উপর অটল থাকা। বিষয়টা কি বলেন? আমি খুতবার বিষয় যেটা বললাম মুমিনের প্রতি আল্লাহর সুসংবাদ, এটা হারাম শরীফ থেকে এই 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 শিরোনামটাই প্রকাশ করা হয়েছে। কিন্তু আমি এটা পড়ে যেটা বুঝেছি সেটা হলো যে এখানে ফেরেশতাগণের সাথে মানুষের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা এখানে বেশি তুলে ধরা হয়েছে। আর বিশেষ করে যে পয়েন্ট সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আল ইস্তিকামা আলা তাআ, আল্লাহর আনুগত্যের উপর ইস্তিকাম থাকা। আর যারা আল্লাহর আনুগত্যের উপর ইস্তিকাম থাকে মানে অটল থাকে, এদের কয়েকটা অবস্থা আছে, তিনটি অবস্থা। কয়টি অবস্থা? তিনটি অবস্থা নিয়ে মূলত আলোচনা করেছেন। তাহলে আমরা সবই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করে আল্লাহ যেন আমাকে সুন্দরভাবে বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। এখানে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা যেন আমরা অনুধাবন করতে পারি আর এটার উপর আমরা যেন জীবন গঠন করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ তাআলার তাকওয়া নসিহত করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন যে হে আল্লাহর বান্দারা, মহান আল্লাহ তাআলা দয়াময় রবের পক্ষ থেকে মুমিনদের জন্য কত বড়ই না সুসংবাদ, মানে একটা একটা সুসংবাদ তিনি আমাদেরকে দিচ্ছেন। তো এই সুসংবাদটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, তো এই সুসংবাদটা মূলত সূরাতুল ফুসসিলাতের 30, 31, 32 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এটা মুমিনদের জন্য সুসংবাদ। সুসংবাদটা কি? একটা মুমিন যখন মৃত্যুবরণ করে, যখন দুনিয়াতে তার শেষ বিদায়ের সময় হয়ে যায়, ওই মুহূর্তে ফেরেশতা আসে। এটা কাদের কাছে আসে? যারা মুমিনরা, যারা আল্লাহর দ্বীনের উপর আনুগত্যের উপর অটল থাকে তাদের কাছে আসে। এই আল্লাহর আনুগত্যের উপর অটল থাকার যে অনেকগুলি সুসংবাদ এখানে রয়েছে, এই আয়াতগুলোর মধ্যে রয়েছে, এটা সম্মানিত খতিব সাহেব তুলে ধরেছেন। এই জন্য মুমিনদের প্রতি আল্লাহর সুসংবাদ, এই বিষয়টা শিরোনামটা চয়ন করা হয়েছে মূলত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিঃসন্দেহে যারা বলে আমাদের রবকে আল্লাহ, একথা বলে, সুম্মা ইসতাকামু, এরপরে দ্বীনের উপর অটল থাকে। আচ্ছা, এরপরে দ্বীনের উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, ফেরেশতা তাদের কাছে অবতীর্ণ হয়। আর কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, এবং ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমরা, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। সুবহানাল্লাহ, ফেরেশতাগণ বলতেছে। আর এটা কখন বলতেছে? মৃত্যুর সময়। কিন্তু ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা সেখানে যা চাইবে, মানে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের হৃদয় যা চাইবে, তোমাদের মন যা চাইবে সেটাই তোমাদের জন্য সেখানে রয়েছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং তোমরা
তোমাদেরকে যা কিছুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বা তোমরা যেগুলো চাইবে তোমাদের সকল চাওয়া পাওয়া সেখানে পুরা করা হবে। নুজুলাম মিন গফুরির রহিম। আর এই যে আপ্যায়ন, নুজুলান মানে আপ্যায়ন, এই আপ্যায়নটা হচ্ছে মিন গফুর আর রহিম, ক্ষমাশীল দয়াময় রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব, তিনি এখন এই যে সূরাতুল ফুসসিলাত বা সূরাতুল মুমিন এর 30, 31, 32 এই তিনটা আয়াতের ব্যাখ্যা করবেন সুন্দরভাবে। এই ব্যাখ্যাটা দিয়ে মূলত তিনি খুতবাটা শেষ করার চেষ্টা করেছেন। এবার তিনি বলতেছেন যে মুমিনদের যে বাণী, যে রব্বুন আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন এখানে দুটো জিনিস আছে, একটা হলো ইকরারুন বিল লিসান ওয়া ইতিকাদুন বিল কলব। এখানে জিহ্বা দ্বারা স্বীকৃতি আছে, আল্লাহ তাআলাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে রব্বুন আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। সুম্মা ইসতাকামু, কি বলে, এর মধ্যে স্বীকৃতি আছে আবার ইতিকাদ বিল কলব, অন্তরে দিয়ে বিশ্বাসও আছে। তাহলে অন্তরে বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি উভয়টি এখানে আছে। তো অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 193 নম্বর আয়াতে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আমাদের রব, আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনেছি, ইউনাদি লিল ঈমান, ঈমানের জন্য তিনি ডেকেছেন, আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, আমাদেরকে তিনি বলেছেন যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, ফাআমান্না, আমরা ঈমান এনেছি। তো এখানে শুধু ঈমান আনা না, বরং মাআল কওলি ওয়াল ইতিকাদ, অর্থাৎ এখানে মুখের স্বীকৃতিও আছে, আবার কি আছে, অন্তরের বিশ্বাস আছে, এই দুটোই আছে। এখন বলছেন যে মুখের স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাস, এরপরে থাকে ইস্তিকামাতু আমালিন সালেহ, অর্থাৎ সৎ আমল এর মাধ্যমে ইস্তিকাম থাকা, এটা অবশিষ্ট থাকে। তাহলে সৎ আমলটা এখন লাগবে। বিশ্বাস করলেন, অন্তর দিয়ে মুখের স্বীকৃতি দিলেন, এখন আরেকটা কাজ আছে, সেটা কি, সৎ আমল করা। এটাই হচ্ছে আল ইস্তিকামা আলা দ্বীন, এটাই হচ্ছে ইস্তিকামা আলা দ্বীন। বিশ্বাস তো সবাই করে, অন্তর দিয়ে বিশ্বাস করতে তার পয়সা লাগে না, কষ্ট লাগে না। মুখে স্বীকৃতি দিলেও তো তেমন কষ্ট লাগে না, কিন্তু কষ্টটা কোন জায়গায় বলেন তো, আমলে গিয়ে হলো কষ্ট। আল ইস্তিকামা আলা তাআ, আনুগত্যের উপর অটল থাকা, এটা হচ্ছে কষ্ট। আর এটা যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি আল্লাহর কাছে ইমানদার হিসেবে গ্রহণযোগ্যতা পাবেন না। যদিও পথভ্রষ্টরা বলেছে যে না, ইমান মানে অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি যথেষ্ট, আমল লাগবে না। এরা হলো পথভ্রষ্ট আকীদার মানুষ। তো সম্মানিত খতিব সাহেব এবার তিনি বলছেন সুম্মা ইসতাকামু, ওই যে কোরআন আয়াতের অংশটুকু নিয়ে এসেছেন, যার পরে আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পর, বিশ্বাস করার পর ইস্তিকামু, তারা দ্বীনের উপর অটল থাকে, আনুগত্যের উপর অটল থাকে। কিভাবে অটল থাকে, সেটা হলো তারা আল্লাহর ফরজ ইবাদতগুলো, ওয়াজিবগুলো পালন করে, মুস্তাহাবগুলো পালন করে, আদেশগুলো পালন করে, যত ফরজ ওয়াজিব মুস্তাহাব, পাশাপাশি আবার হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে তারা বিরত থাকে। এইভাবে দ্বীনের উপর অটল থাকে। আলহামদুলিল্লাহ। তাহলে দ্বীনের উপর অটল থাকাটা, এটা হচ্ছে মূল বিষয়। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি দিলেন, এখন দ্বীনের উপর অটল থাকবেন। কিভাবে, যত ওয়াজিব আছে, যত ফরজ আছে, এগুলো পালন করবেন, সব আদেশগুলো পালন করবেন, সমস্ত নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে ইস্তিকামা আলা দ্বীন, দ্বীনের উপর অটল থাকা। এই কাজটা যারা করবে, এদের জন্যই হচ্ছে এই সুসংবাদ। আলহামদুলিল্লাহ, সবার জন্য না। মানে এটা পড়ার পরে তো মনে করে যে আমি তো মাঝে মধ্যে নামাজ পড়ি, আমিও তো মুসলমান, তাই না, আমার আব্বাও তো হজ করছে, তো আম্মাও তো তাহাজ্জুদ নামাজ পড়ছে, আমি দেখছি, আমি না ওই ফরজ মাঝে মধ্যে পড়ি, আমিও তো এটা পাবো না। আপনি পাবেন না। আপনি পাবেন না, এই কারণে পাবেন না, আপনি দ্বীনের উপর অটল থাকেন না। আপনি হয়তো বিশ্বাস করতেছেন পাবেন, কিন্তু আসলে পাবেন না। কারণ আপনি, এমনও হতে পারে আপনি যে অবস্থায়, বেঈমান অবস্থায়, কুফরি অবস্থায় মারা যেতে পারেন, কারণ আপনার তো ঈমান ঠিক নাই, উল্টাপাল্টা। হয়তো এমন সময় মারা যাবেন যে সময় আপনি আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন ঘটিয়েছেন, ওই অবস্থায় মারা যাবেন। আর যে যে অবস্থায় মারা যাবে, এটাই এটাই হাদিসে আসছে যে তাকে ওই অবস্থায় তাকে পুনরুত্থিত করা হবে, কিয়ামতের মাঠে ওঠানো হবে। অতএব আপনার জন্য না, এটা হচ্ছে যারা ইস্তিকাম থাকে দ্বীনের উপর, তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে আদেশ করেছেন যে ফাস্তাকিম কামা উমিরত, তোমাকে যেমন আদেশ করা হয়েছে ওরকম তুমি অনুরূপ ইস্তিকাম থাকো আল্লাহর দ্বীনের উপর। ওমান তাবা মাআকা, তোমার সাথে যারা তওবা করে তারাও, ওয়ালা তাতগাও, এবং তোমরা কি করো না, সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছু করো, তোমাদের কর্মগুলো, আমলগুলো আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ সব দেখেন। তো আপনি ইস্তিকাম
থাকেন কিনা দিনের উপর, আমি আপনি রাত্রে দিন ইস্তিকাম থাকি কিনা কে দেখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত খতিব সাহেব, এবার তিনি ইস্তিকামের আলোচনা করতে গিয়ে বলতেছেন, ওয়াল মুমিনুনা ফিল ইস্তিকামা দারাজাত। মুমিনগণ যে ইস্তিকাম থাকে এটার দারাজাত আছে, মর্যাদা মানে অবস্থা আছে, শ্রেণী বিন্যাস আছে। কয়টা শ্রেণী বলতে পারবেন? তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার, সবচেয়ে নিম্নমানের স্তর, ফামিনহুম যালিমুল লিনাফসি, যারা নিজের উপর জুলুম করে। নিজের উপর জুলুম করে, সেটা কিভাবে করে? তারা ফরজ ইবাদতে ত্রুটি আছে কিন্তু শিরিক এবং কুফর করে না। ফরজ ইবাদতে কিছু ত্রুটি আছে তবে ইবাদত করে, ইবাদত করে আবার ওদিকে গুনাহ আছে। মানে এই হল অবস্থা, যালিমুল লিনাফসি। তবে ইসলাম থেকে বের হয়ে যায় নাই, কুফরি এবং শিরিকে লিপ্ত হয় নাই, ইবাদতের ত্রুটি আছে, এরা হলো জালিম। অমিনহুম মুক্তাসিদ, দ্বিতীয় নাম্বার হচ্ছে মধ্যম পন্থা অবলম্বনকারী। মধ্যম পন্থায় তারা কারা? তারা হচ্ছে নফল ইবাদতের ব্যাপারে তাদেরকে বেশি একটা দেখা যায় না, কিন্তু ফরজ ইবাদত যথাযথভাবে আমল করে, হারাম থেকে যথাযথভাবে বিরত থাকে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? মধ্যম পন্থা। সারা তাহাজ্জুদ নামাজ পড়ে এমনটি নয়, কিন্তু ফরজ ইবাদতটা, পাঁচ ওয়াক্ত নামাজ, সবকিছু ফরজ ইবাদত গুলো ঠিক আছে, হারাম থেকে বিরত থাকে। কিন্তু দান ঘরে তো এরকম নাই, সারা তাহাজ্জুদ নামাজ পড়ে এমনটি নয়, ওরকম না, মধ্যম পন্থা। এরাও মুস্তাকিম দিনের উপর, তবে মধ্যম পন্থা অবলম্বনকারী। আর একটা হচ্ছে আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, এবং আরেক দল হচ্ছে আল্লাহর অনুমতিতে তারা কল্যাণকর কাজে অগ্রগামী। সাবিকুম বিল খায়রাত, কল্যাণকর কাজে অগ্রগামী। তাদের মধ্যে পাওয়া যাবে ফরজ ইবাদত, পাওয়া যাবে নফল ইবাদত, পাওয়া যাবে মুস্তাহাব্বাত, পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ। এবং তারা হারাম থেকে বিরত থাকে, প্রকাশ্য হারাম থেকে বিরত থাকে। যেগুলো হারাম সন্দেহ, যেগুলো এই কাজটা করতেছি এটা কি হালাল না হারাম, আমার ইনকামটা হালাল না হারাম, এটা মানে যে সন্দেহ, এখান থেকে বিরত থাকে। যেটা সন্দেহ লাগে ওটা বাদ, এত কিছু জানার দরকার না, সন্দেহ আমি এটার মধ্যে নাই। তো এইভাবে করে তারা দিনের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর দিনের উপর অটল থাকার ক্ষেত্রে অগ্রগামী সর্বদাই। এবং সেটা বিইযনিল্লাহ, আল্লাহর অনুমতিতে, মানে আল্লাহর রহমত ছাড়া এটা হবে না, এটা সবাই পাবে না, আল্লাহর খাস রহমত লাগবে। তো এই হলো তিন শ্রেণীর অবস্থা। যালিকা হুয়াল ফাদলুল কাবীর, আর এটি হচ্ছে সবচেয়ে বড় ফদলুল কাবীর, মানে মহা সফলতা, মহা অনুগ্রহ। এবং তারা জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ। এবং এই তিন শ্রেণীর সবাই কি যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। যারা শিরিক করে আর যারা কুফরি করে তারা কোথায় যাবে না? তারা তাহলে যাবে কোথায় তারা? বাস মনে রাখবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, এবার আসুন, ফেরেশতাগণ যে বলবে যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি কোনো ভয় করো না, তুমি কোনো চিন্তা করো না। এখন ব্যাখ্যা করতেছেন সম্মানিত খতিব সাহেব, যে ভয় করো না, এই ভয়টা আসলে এই কথাটা কখন বলবে? যখন একদম মানে মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু মুখে সে মারা যাবে, যান কবজ করা হবে এই মুহূর্তে, তো তখন তাকে বলা হবে। তো এই ভয়টা হচ্ছে আল খাউফ লা ইয়াকুনু ইল্লা মিন মুস্তাকবাল, ভবিষ্যৎ ছাড়া কোনো ভয় হয় না। ভয় কি? পিছনে যেটা হয়ে গেছে, আল্লাহ গো কি মহাযুদ্ধ দেখছিলাম, ওইটা এখনো ভয় করতেছে, এরকম নাকি? না সামনে যেটা হবে? হুম, কি বলেন? ভয় ভবিষ্যতেরটা। তো বলছে এই যে ভবিষ্যতে ভয়, আসলে এটা এটা হচ্ছে আপনার মৃত যারা মারা যাবে তারা তাদের বংশধরদের জন্য ভয় করে, যে আমি মারা গেলে আমার স্ত্রী সন্তানেরা কে দেখাশোনা করবে, কে কি করবে। কথা বুঝতে পারছেন? এটা তো সবারই চিন্তা আছে না নাই? এই যে বিদেশে কষ্ট করতেছেন, এই কারণে তো কষ্ট করতেছেন। আবার অনেকে বাংলাদেশ থেকে এই দেশে চলে আসতে চাচ্ছেন, তো কারণ তো এটাই, পরিবার নিয়ে ভয়। তো বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার স্ত্রী সন্তান পরিবার বংশধরকে সাহায্য করবেন, কোনো ভয় করো না, আলহামদুলিল্লাহ। এটা ফেরেশতাগণ ইমানদারদের ব্যক্তিদেরকে, যারা মুস্তাকিম থাকে তাদেরকে সুসংবাদ দেয়, আলহামদুলিল্লাহ। বুঝে আসলো বিষয়টা? আর দ্বিতীয় পাঠ, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না। চিন্তাটা এটা হয় অতীতে, অর্থাৎ অতীত যে যা ঘটেছে, তাদের জীবনে কিছু ভুল ত্রুটি হয়েছে, এটা সেটা অনেক কিছু হয়েছে, এটার জন্য বলে ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না সেই ব্যাপারে, যেটা ঘটনা ঘটে গেছে ওটা ফিরে আসবে না, কোনো চিন্তা করো না। এভাবে করে তাদেরকে সুসংবাদ দেয়, যাতে করে তারা ভবিষ্যতের বিষয়ে, অতীতের বিষয়ে, সকল বিষয়ে তারা টেনশন মুক্ত থাকে। এই সান্ত্বনা এই ফেরেশতাগণ মুমিন বান্দাদেরকে মৃত্যুর সময় দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, এটা কত বড় মর্যাদা, কত বড় সুসংবাদ। এরপরে বলে ফেরেশতাগণ আবশিরু বিল জান্নাহ,
জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আলহামদুলিল্লাহ। এমন জান্নাত, যে জান্নাত মা লা আইনুন রাআত, কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান তো শুনে নাই, ওয়ালা খতরা আলা কলবি বাশার, কোনো মানবাত্মা এটা কল্পনাও করতে পারবে না। জান্নাতে যে কি সুখ শান্তি, এটা মানবাত্মা দিয়ে কল্পনা করা সম্ভব নয়। আল্লাহু আকবার। এই জান্নাত আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে, মুস্তাকিম ব্যক্তিদেরকে দান করবেন। হে আল্লাহ, আমাদেরকে মুস্তাকিম হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, তুমি তোমার আনুগত্যের উপর অটল থাকার তৌফিক দান করো। আমরা যেন সবাই ফজর নামাজে জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। শুধু কি ফজরই পড়বেন না আরো গুলো লাগবে? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত সফুল আউয়ালে আদায় করার তৌফিক দান করো। আচ্ছা, সফুল আউয়ালে এটাকে বেশি বলে ফেললাম মনে হয়, যে এই জামানায় সফুল আওয়ালের কথা বলতেছেন, এটা তো সহজ না। এত কঠিনের কথা বললেন না, নামাজ পড়তেছে এটাই তো বেশি, আবার সফুল আওয়ালের দিকে আমাদেরকে ঠেলতেছেন কেন? কি আপনারা মন খারাপ করতেছেন? আল্লাহ আমাদের সবাইকে সফুল আউয়ালে, প্রথম কাতারে তুমি সালাত আদায় করার তৌফিক দান করো। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ইন্টারভিউ নিব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও, আমিন। আচ্ছা, এরপরে ফেরেশতাগণ ইমানদারদের ব্যক্তিদেরকে বলে যে আমরা তোমাদের বন্ধু দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন, ফাল মালাইকাতু আউলিয়াউল মুমিনিনা ফিদ দুনিয়া বিন নুসরাতি ওয়াত তাঈদ, ফেরেশতাগণ মুমিন বান্দাদের বন্ধু। কিভাবে? দুনিয়াতে তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করে আলহামদুলিল্লাহ, এবং তারা তাদেরকে সান্ত্বনা দেয় এবং শয়তানের যে কুমন্ত্রণা আছে এটা দূর করে ফেরেশতাগণ আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে এটা স্পষ্টভাবে আসছে যে ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি বলছেন, হাদিসটি তিরমিজিতে আসছে যে ইন্না শাইতানা লাম্মাতুন বিইবনি আদম, অর্থাৎ শয়তানের কি আছে, আপনার শয়তানের বনি আদমের সাথে শয়তানের একটা স্পর্শ আছে, এবং এবং ফেরেশতার স্পর্শ আছে একটা আদম সন্তানদের মধ্যে। কিভাবে শয়তানের স্পর্শটা হলো, শয়তান প্ররোচনা দেয়, ফাইআদুন বিশশাররি ওয়া তাকযিবুন বিল হক, মানে খারাপ কাজের, মন্দ কাজের প্ররোচনা দেয়, অস্ত্রসা দেয়। আর তাকযিবুন বিল হক, আর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার অস্ত্রসা দেয়। অর্থাৎ সত্যটাকে অসত্য, সত্যকে অস্বীকার করার প্ররোচনা দেয়, এবং মন্দ কাজের প্ররোচনা দেয়, নাউজুবিল্লাহ। এটা হলো শয়তানের স্পর্শ একটা মানুষের মধ্যে। আর ফেরেশতাদের স্পর্শটা কেমন? ফেরেশতাগণ যেটা করে, ফাইআদুন বিল খাইরি ওয়া তাসদীকুন বিল হক, তারা কল্যাণকর কাজের, মানুষের মাঝে কল্যাণকর কাজের ব্যাপারে তারা উদ্বুদ্ধ করে মানুষকে, কল্যাণকর কাজের ক্ষেত্রে এবং সত্যের ক্ষেত্রে, সত্যকে স্বীকার করার ক্ষেত্রে মানুষকে তারা উদ্বুদ্ধ করে আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা আছে। তো এই জন্য ফেরেশতাগণ ওই ওই যে কুমন্ত্রণাগুলো আছে, শয়তানের প্ররোচনাগুলো আছে, এগুলো থেকে বনি আদমকে আলহামদুলিল্লাহ তারা হেফাজত করে আল্লাহর অনুমতিতে আলহামদুলিল্লাহ। এটা হলো মানুষের সাথে ফেরেশতাদের একটা আত্মার সম্পর্ক, মানে গভীর সম্পর্ক আলহামদুলিল্লাহ। এবং ফেরেশতাগণ এই দুনিয়াতে শয়তানের বিভিন্ন কুমন্ত্রণা থেকে হেফাজত করে, এই ব্যাপারে দলিলও আছে। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরাতুর রাদের 11 নম্বর আয়াতে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি মিন খালফি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, অর্থাৎ বনি আদমের জন্য রয়েছে মুআক্কিবাত, এমন মানে এমন ফেরেশতা আছে, একের পর এক তাদের গমনকারী, প্রহরী আছে, একের পর এক, একজন একের পর এক এরকম ফেরেশতাগণ আছে, যারা আল্লাহর অনুমতিতে কি করে, অমিন খালফিহি, সামনেও আছে পিছনেও আছে মানুষের, ইহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর ইহফাযুনাহু, তারা তাকে হেফাজত করে, মিন আমরিল্লাহ, আল্লাহ নির্দেশে তারা হেফাজত করে তাকে আলহামদুলিল্লাহ। তাহলে ফেরেশতাগণ কি করে? মুমিন বান্দাদেরকে হেফাজত করে আল্লাহর অনুমতিতে আলহামদুলিল্লাহ, যদি আমরা মুমিন বান্দা হতে পারি। আর যদি দিনের উপর অটল না থাকি, কোনো হেফাজত নাই। শয়তান আপনার কাছে থাকবে, খারাপ কাজ করাবে, অন্যায় করাবে, শয়তান কাছে আসবে, শয়তানের কাজ করতেছে, তখন ফেরেশতা আর কি করবে? ফেরেশতা দূরে চলে যাবে। এজন্য আমাদেরকে ইস্তিকাম থাকতে হবে, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। এই ফেরেশতাগণ আখিরাত ও মুমিন বান্দাদের বন্ধু আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যেমন সকল ভালো কাজে বন্ধু, সকল ভালো কাজে সর্বদাই, অনুরূপভাবে আখিরাতও বন্ধু। আখিরাতে কেমন? ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব,
সালামুন আলাইকুম বিমা সাবরাতুম, ফেরেশতাগণ এই জান্নাতে যারা প্রবেশ করবে, ইয়াদখুলুনা আলাইহিম, তাদের কাছে ফেরেশতাগণ প্রবেশ করবে মিন কুল্লি বাব, প্রত্যেক দরজা দিয়ে। জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে ঈমানদাররা, তখন ফেরেশতাগণ যে প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করবে আর বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক যেহেতু তোমরা ধৈর্য ধারণ করেছিলে। আল্লাহু আকবার। ধৈর্য, ফানি'মা উকবাদ দার, কতই না শেষ, মানে উকবাদ দার, যেটা জান্নাতকে বোঝানো হয়েছে, প্রতিদানকে বোঝানো হয়েছে, যে কতই না উৎকৃষ্ট এই শেষ পরিণতি। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে ফেরেশতাগণের সাথে ঈমানদারদের সম্পর্ক গভীর এবং নিবিড়। আলহামদুলিল্লাহ, ফেরেশতাগণ সর্বদাই ঈমানদারদের সাথে আছে, সর্বদাই। এজন্য ঈমানদারদেরকে বিভিন্ন রকম বিপদ মুসিবত থেকে আল্লাহর অনুমতিতে ফেরেশতাগণ সংরক্ষণ করেন, হেফাজত করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমি বলবো যে ঈমানদার হওয়া লাগবে। ইখলাস, একনিষ্ঠতা, ইখলাস, একনিষ্ঠতা। আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারা দর্শে আসেন, যারা ভালো কাজ করেন, দান খয়রাত করেন, দর্শে আসেন, দিনী কাজ করেন, আল্লাহর দোহাই লাগে, আল্লাহ সন্তুষ্টের জন্য করবেন। কার জন্য করবেন? অন্তরের ভিতরে মানুষের কোনো কিছু রাখবেন না, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন না, বলে দিলাম। আপনার মধ্যে ত্রুটি আছে, কিন্তু বেঁচে যাবেন, আল্লাহ আপনাকে বাঁচাবেন, আল্লাহ আপনাকে পরিপূর্ণতা দিবেন, সাহায্য করবেন। কিন্তু যদি ইখলাস না থাকে, অন্তরে একনিষ্ঠতা যদি না থাকে, যে দর্শ শুনতে আসছেন, এই যে আপনি খুতবার অনুবাদ শুনতে আসছেন, যদি অন্তরে একনিষ্ঠতা না থাকে যে আল্লাহ সন্তুষ্টের জন্য করতেছি, বিশ্বাস করেন বেশি দিন ইস্তিকাম থাকতে পারবেন না, আর আল্লাহ আপনাকে সাহায্য করবেন না। এই জন্য সাহায্য পাওয়ার শর্ত হচ্ছে একনিষ্ঠতা, ভিতরটা যেন আপনার পরিপূর্ণ থাকে আল্লাহর মহব্বত, ভালোবাসা, আল্লাহ সন্তুষ্টিতে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে তারা সুসংবাদ দেয় যে ওয়ালাকুম ফিহা মা, সুসংবাদ দেয় এইভাবে। এরপরে তাদের এই সুসংবাদগুলো একটার চেয়ে আরেকটা আরো বড়। এই যে এতক্ষণ যে সুসংবাদ দিয়ে আসতেছে মৃত্যুর সময়, তাই না? এগুলো তো মৃত্যুর সময় বলে, তো এখন যেটা বলছে এটা আরো বড়। এটা কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতের মধ্যে তোমরা যা চাইবে সবই পাইবে। তো এটা অনেক বড় সুসংবাদ না? যা চাইবে সবই পাবে। আল্লাহু আকবার। মৃত্যুর সময় হতাশাগ্রস্ত হবে। এই জন্য ইমানদারদের চেহারা সুন্দর হয় মৃত্যুর সময়, সুবহানাল্লাহ। আর বেঈমানদের চেহারা কালো, কুচরি, বিশ্রী হয়ে যায়। কারণ তারা ভয় এবং আতঙ্কের মধ্যে থাকে, ভয়ভীতির মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে। এই জন্য ভয়ে, আতঙ্কে তাদের চেহারা নষ্ট হয়ে যায়, বিকৃত হয়ে যায়। আর ইমানদারদের চেহারা হাস্যোজ্জ্বল চেহারা, আর উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়। যে জীবিত অবস্থায় এত সুন্দর চেহারা থাকে না, মৃত্যুর সময় এত সুন্দর চেহারা চলে আসে। সুবহান। এটা হচ্ছে আপনার মুস্তাকিম থাকার পথ। মুস্তাকিম, মুস্তাকিম, আল ইস্তিকামা আলা তাআ, আল ইস্তিকামা আলা তাআ, আল্লাহর আনুগত্যের উপর ইস্তিকাম থাকা। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইয়ের আমার, এটা হচ্ছে মিন গফুরির রহিম। এই যে জান্নাতের যে সুসংবাদ, জান্নাত পাওয়া, এটা হচ্ছে আপ্যায়ন মুস্তাকিম বান্দাদের জন্য। আর এটা হচ্ছে মিন গফুর, ক্ষমাশীল রবের জন্য, ক্ষমাশীল। এরপরে রহিম, দয়ালু। প্রথমে বলছেন ক্ষমাশীল, পরে বলছেন দয়ালু। ক্ষমাশীল, গফুর কেন বলছেন? কারণ আমাকে আপনাকে আল্লাহ যদি ক্ষমা না করেন, তাহলে আমরা জান্নাত পাবো না। আর দয়া যদি আল্লাহ না করেন, তাহলে আমরা হেদায়েত পাবো না, জান্নাত পাবো না, কিচ্ছু পাবো না। এই জন্য ক্ষমাশীল, দয়াময় রবের পক্ষ থেকে এই জান্নাত নামক নিয়ামতটুকু আপ্যায়ন হিসেবে থাকবে। আলহামদুলিল্লাহ। অতএব আমাদের সম্পর্ক রবের সাথে বেশি হতে হবে। কার সাথে? আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নসিহতই করেছেন এক সাহাবাকে। যেমন সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই নসিহত করেছেন। এটা হলো সবচেয়ে বড় নসিহত। কি বললেন? যে কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। সুম্মা ইসতাকিম, এরপরে তুমি দ্বীনের উপর অটল থাকো। এই জিনিসটার অভাব আজকে আমাদের। ঈমান আছে, ঈমানের অনেক বেশি, কিন্তু আমল নাই। কি নাই? তাহলে আপনি কোথায় ইস্তিকাম তো নাই আপনার। আল্লাহ আমাদেরকে ইস্তিকাম থাকার তৌফিক দান করুক, আমিন। তো মুসলমানগণ তারা সৎ আমলের মাধ্যমে ইস্তিকাম থাকবে। এর কয়েকটি দরজা আছে। কয়টি দরজা আছে? তিনটা, যেটা আমরা একবার আলোচনা করলাম ইমাম সাহেবের বক্তব্য থেকে। তিনি শুধু আয়াতটা নিয়ে এসেছেন, এখন তিনি আবার স্পষ্ট করে বলতেছেন যে ইস্তিকাম থাকার যে অবস্থা, একটা হলো যে যারা
কি করে? ইয়াত্তাবিউনাল হাসানাত, ইয়াত্তাবিউনাল হাসানাত বিল হাসানাত, আল্লাহু আকবার, ভালো কাজের পরে ভালো কাজ করতে থাকে। ওয়ায়াতরুকুনাল মুহাররামাত, হারাম কাজকে পরিত্যাগ করে। দেখছেন, মানে ভালো কাজ করার পর আবার ভালো করে, মন্দ নাই তাদের মাঝে, মন্দ নাই, এবং তারা হারামকে পরিত্যাগ করে। ফাউলাইকুমুস সাবিকুন, তারা হচ্ছে অগ্রগামী। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অর্থাৎ অগ্রগামী তো অগ্রগামী হবে, উলাইকাল মুকাররাবুন, তারা হবে নিকটবর্তী, ফি জান্নাতিন নাঈম। তো এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো যে একদল আছে যারা ভালো কাজের পরে আবার ভালো কাজ করে, আল্লাহর আনুগত্যের পরে আবার আনুগত্য করে। এটা হলো সর্বোচ্চ মর্যাদা, আলহামদুলিল্লাহ। দুই দুই হচ্ছে যে কওমুন আমিলু আল হাসানাত ওয়া কারাফু বা'দুস সাইয়্যাত, একদল আছে যারা ভালো কাজ করে কিন্তু আবার তাদের মধ্যে কিছু মন্দ কাজও আছে, মন্দ কাজও আছে। ভালো কাজ করে আলহামদুলিল্লাহ, কিন্তু মন্দ কাজও আছে। ওয়াত্তাবাউস সাইয়্যাত আল হাসানাত, তবে মন্দ কাজ করার সাথে সাথেই তারা আবার হাসানাত কাজ করে, ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ। তো এতে আবার ফজিলত আছে। আল্লাহ বলছেন ইন্নাল হাসানাত ইযহিবুনা সাইয়্যাত, কেউ যদি ভালো কাজ করে ওই মন্দ কাজের পরে, তখন ওই মন্দ কাজটাকে দূর করে দেয় ভালো কাজটা, আলহামদুলিল্লাহ। এজন্য মন্দ কাজ যদি কখনো হয়ে যায়, তাহলে দ্রুত গতিতে ভালো কাজের দিকে ফিরে আসতে হবে, দ্রুত গতিতে ভালো কাজের দিকে ফিরে আসতে হবে, তাহলে আপনি দ্বিতীয় পর্যায়ে থাকতে পারবেন। কারণ আপনি তো অনেক ভালো কাজ করেন আলহামদুলিল্লাহ, কিন্তু মাঝে মধ্যে মন্দের প্রতি আপনি আকৃষ্ট হয়ে যান। তো যদি মন্দ হয়ে যায়, সোজা কোনো কথা নেই, ভালো কাজের দিকে বেশি পরিশ্রম করতে হবে, বেশি কষ্ট করতে হবে, যাতে করে যে মন্দগুলো আপনার জীবনে মানে সংস্পর্শে এসেছিল, ওই মন্দগুলো যেন দূর হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাওফিক দান করুক, আমিন। এটা হলো দ্বিতীয় মর্যাদা। আর তৃতীয় মর্যাদা হচ্ছে যে খলাত আমালান সলিহা ও আখারা সাইয়্যা, ওই মানে ভালো কাজ করে আবার মন্দ কাজ করে, ভালো কাজ করে মন্দ কাজ করে, একটা আরেকটার উপর মানে বিজয়ী হয়। ভালো কাজ করে আবার মন্দ করে, ভালো করে আবার মন্দ করে, এই যে উল্টাপাল্টা সবসময়, এই উল্টাপাল্টা যদি করে মহা মুসিবতের মধ্যে আছে। এর অবস্থা হবে তাহতা রহমাতিল্লাহি ওয়া মাশিয়াতিহি, সে আল্লাহর রহমতে এবং আল্লাহর ইচ্ছার উপর থাকবে। আল্লাহ চাইলে জাহান্নামে আল্লাহ তাকে দীর্ঘদিন রাখবেন, অথবা সাময়িক শাস্তি দিবেন, অথবা আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহর ইচ্ছা। নিশ্চিত না, মানে সমস্যার মধ্যে আছে সে, কারণ সে সবসময় ভালো করে আবার মন্দ করে, ভালো করে মন্দ করে, সবসময় একটা উল্টা পুল্টার মধ্যে থাকে। তো এরকম হলে সমস্যা। তো আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। আল্লাহ বলে দিয়েছেন ও আনিবু ইলা রাব্বিকুম আসলিমুনা, তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও, তার জন্য আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আযাব আসার আগেই, সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে তখন কিন্তু আর সাহায্য করা হবে না। এজন্য সতর্ক থাকতে হবে। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। আল্লাহ আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দান করুক, আমিন। আর দ্বিতীয় খুতবায় তিনি যেটা বলেছেন সেটা হলো যে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি একটা ভালো কাজ করবে ফালাহু আশরু আমসালিহা, তাকে অনুরূপ 10টি মর্যাদা দেওয়া হবে, সুবহানাল্লাহ। ওমান জাআ বিসাইয়্যাতি, যে ব্যক্তি একটি মন্দ কাজ করবে ফালা ইউজজা ইল্লা মিসলাহা, তাকে অনুরূপ ওই একটি মন্দের প্রতিদান তাকে দেওয়া হবে। কত সুন্দর কথা না? ভালো কাজ করলে অনেক 10, আর মন্দ করলেও একটাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ভালো কাজ অবশ্যই আপনার ভালো কাজ এটাকে হেফাজত করতে হবে মিনাল মুবতিলাত, মানে এটা যেন বাতিল না হয়ে যায়। আপনি ভালো কাজ করছেন, ভালো কাজ করার পরে আপনি এমন খারাপ এমন কাজ করলেন যে বাতিল হয়ে গেছে, তাহলে তো ভালো তার রইল না তো আপনার। এজন্য আপনাকে মানে ভালো কাজ করতে হবে, মন্দ থেকে বিরত থাকতে হবে, এটাই করা উচিত। ভালো কাজ করতে হবে, মন্দ থেকে বিরত থাকতে হবে। এখন এমন মন্দ করতেছেন ভালো কাজ করার পরে যে আপনার ভালোগুলো সব শেষ হয়ে যাচ্ছে, তাহলে তো আপনি এইটার মর্যাদা 10 পাবেন না আপনি। এজন্য তিনি এটি বুঝিয়েছেন যে এখানে ভালো মানে যেটা, সেটা হচ্ছে আন্নামান জাবিল হাসানা মুহাফিজান আলাইহা মিনাল মুবতিলাত, যে ব্যক্তি এইভাবে আল্লাহর কাছে আসবে এরকম একটা ভালো কাজ নিয়ে, এবং সেটা হেফাজত করেছে বাতিল হওয়া থেকে, ওইটার মর্যাদা এরকম ভাবে পাওয়া যাবে। ফালাহু আশরু আমসালিহা, তার জন্য এরকম ওই একটার মূল্য 10 গুণ আল্লাহ বাড়িয়ে দিয়ে আপনাকে দিবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুক, দিনের উপর অটল থাকার তৌফিক দান করুক। আমরা যা শুনলাম এর উপর সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।